সারস পাখি ও কালো সাপের গল্প। একটি বনে নদীর তীরে এক সারস পাখি তার স্ত্রীর সাথে বাস করত। তারা সুখী ছিল না। প্রতিবার যখন তার স্ত্রী ডিম পাড়ত, তখন একটি বড় কালো সাপ যে ওই গাছের নিচে গর্তে বাস করত সব ডিমগুলি খেয়ে ফেলত। সারসের একটি বন্ধু ছিল, একটি কাঁকড়া। একদিন সারস তার দুঃখ কষ্ট নিয়ে কাঁকড়ার কাছে গেল। সারস ক্ষোভের সাথে বলল, আমি খুব হতাশ, ওই চোর সাপ আবার আমাদের ডিমগুলো খেয়ে ফেলেছে। চিন্তা করো না, কাঁকড়া উত্তর দিল, যখন তোমার আমার মতো একজন বন্ধু আছে তখন হতাশ হওয়ার কিছু নেই। আমরা অবশ্যই একটা রাস্তা বের করতে পারবো। কাঁকড়া বসে ভাবতে শুরু করলো। কিছুক্ষণ পর সে হঠাৎ লাফিয়ে উঠল এবং সারসের কাছে গিয়ে বলল, বন্ধু, আমার কাছে একটি দারুণ পরিকল্পনা আছে। তারপর কাঁকড়া সারসের কানে কানে কিছু ফিসফিস করে বলল। সারস তার বাসায় ফিরে গিয়ে স্ত্রীর কাছে কাঁকড়ার পরিকল্পনা জানালো। তুমি কি নিশ্চিত যে এই পরিকল্পনাটি কার্যকর হবে? স্ত্রী জিজ্ঞেস করলো। আশা করি অবশ্যই এই পরিকল্পনাটি কাজ করবে, সারস বলল। স্ত্রী বলল, তবে এই পরিকল্পনাটি গ্রহণের আগে ভালো করে দুবার ভেবে দেখো। কিন্তু সারসটি কাঁকড়ার পরিকল্পনা অনুযায়ী এগোতে চাইল। সে নদীর তীরে গিয়ে মাছ ধরতে শুরু করলো। কয়েকটি ছোট মাছ ধরার পর সে একটি বেজির গর্তের কাছে গিয়ে বেজির গর্তের মধ্যে একটি মাছ ফেললো। তারপর সে কিছুটা দূরে আরও একটি মাছ ফেললো। ক্রমাগত মাছ ফেলে ফেলে সারসটি মাছের একটি পথ তৈরি করলো, যেটা তার গাছ পর্যন্ত সাজানো ছিল, যেখানে গাছের নিচে গর্তে কালো বড় সাপটি থাকতো। বেজি মাছের গন্ধ পেয়ে গর্ত থেকে বেরিয়ে এলো। আহা, মাছ! বেজি আনন্দিত হয়ে বলল এবং দ্রুত মাছটি খেয়ে ফেলল। সে দেখলো পথে সারি সারি মাছ সাজানো। সে মাছের পথ অনুসরণ করতে থাকলো, কিন্তু গাছের কাছে পৌঁছানোর পর মাছ শেষ হয়ে গেল। কোনো মাছ আর না পেয়ে বেজিটি চারপাশে তাকিয়ে দেখতে থাকলো। সেই সময় হঠাৎ সে গাছের নিচে কালো সাপটিকে দেখতে পেল। যেহেতু সাপ বেজির শত্রু, তাই বেজি সাথে সাথে সাপটিকে আক্রমণ করলো। সাপটি তার নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই করতে শুরু করলো। তারা অনেকক্ষণ লড়াই করার পর বেজি সাপটিকে মেরে ফেলল। সারসরা তাদের বাসা থেকে যুদ্ধ দেখছিল এবং আনন্দের সাথে একে অপরকে বলল, শেষ পর্যন্ত তাহলে মুক্তি পাওয়া গেল। সাপটিকে মারার পর বেজি আরও মাছের সন্ধান করতে লাগলো এবং শেষে গাছ বেয়ে উপরে উঠতে লাগলো। উপরে উঠে বেজি দেখলো সেখানে একটি পাখির বাসায় রয়েছে কিছু ডিম। বেজি সাথে সাথে সবকটি ডিম খেয়ে ফেলল। সারস ক্ষোভের সাথে বলল, আমরা এক শত্রু থেকে মুক্তি পাওয়ার জন্য আরেকটি শত্রুকে ঘরে ডেকে আনলাম। অসংখ্য ধন্যবাদ। গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।